নমস্কার বন্ধুরা, টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ শুরু হলো এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 11ই আগস্ট 2025 হচ্ছে লাস্ট ডেট। কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, যে জেলাতে আশা কর্মী নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে নদিয়া জেলা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে বর্তমানে আশা কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে এবং তোমরা যারা অন্যান্য জেলা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। সেই জেলাতে যখনই নিয়োগ শুরু হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা যারা বাকি জেলাগুলি থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো। দেখো, তোমরা যারা নদিয়া জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রে জানি রাখি, আশা কর্মী নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে: কল্যাণী, হরিণঘাটা, চাকদহ, শান্তিপুর, হাঁসখালি, নবদ্বীপ, চাপড়া, তেহট্ট এবং করিমপুর। এই সমস্ত ব্লকের তরফ থেকে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই সমস্ত ব্লকের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং তোমাদের এখানে একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা যদি এই সমস্ত ব্লক থেকে এই ভিডিওটি দেখছো সেই সমস্ত নির্দিষ্ট ব্লকের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমাদের যে বিডিও অফিস রয়েছে, সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। এবং এখানে আরও একটি তথ্য মাথায় রাখতে হবে, নির্দিষ্ট ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সব ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। নির্দিষ্ট ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে, সেই ক্যাটাগরি তোমাকে হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে নোটিফিকেশন সেগুলো আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছো সেই ব্লকের নাম তোমরা কমেন্টে লিখে জানাবে। সেই যে কমেন্ট, সেই কমেন্টের রিপ্লাইতে আমি পিডিএফটি শেয়ার করে দেবো। পিডিএফ অর্থাৎ নোটিফিকেশানটি শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন ব্লকে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যে ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র সেই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাবে, অন্যান্য ক্যাটাগরি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আশাকর্মী, আইসিডিএস এবং অন্যান্য চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এটা হচ্ছে মহকুমার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন এবং এই ধরনের বিভিন্ন ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে। তোমরা কোন কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। সেই ব্লকের যে নির্দিষ্ট নোটিফিকেশন রয়েছে সেটা আমি কমেন্টে রিপ্লাইতে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আশা কর্মীতে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের যে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের কিন্তু বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে সেই লোকেশনে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং দেখো, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, জেনারেল, তাহলে 30 থেকে 40-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। 30 থেকে 40-এর মধ্যে, মিনিমাম 30, ম্যাক্সিমাম 40, এবং সেটা ক্যালকুলেট করা হবে 23/7/2025 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যদি তুমি বাকি ক্যাটাগরি হয়ে থাকো অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, তাদের ক্ষেত্রে দেখো 22 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে। 22 থেকে 40-এর মধ্যে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে,
শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পাস হতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরেই কিন্তু বিচার করা হবে এবং তার বেসিসেই তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এখানে তোমরা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, আশা কর্মীর ক্ষেত্রে তোমাদের সরাসরি ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতেই তোমাদের যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন হবে এবং যে মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরও কিন্তু সেখানে ধরা হয়। 90% ওয়েটেজ থাকে মাধ্যমিক থেকে এবং 10% থাকে তোমাদের ইন্টারভিউ থেকে। এবং ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো এই চ্যানেলে রয়েছে, তোমরা এই চ্যানেলে প্লেলিস্ট চেক করবে, সেই প্লেলিস্টে আশা কর্মীর ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের কী কী ডকুমেন্ট জমা করতে হবে। প্রথমে দেখো বলা হচ্ছে আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যায়িত প্রতিলিপি ও প্রয়োজনীয় তথ্য জমা করতে হবে, অর্থাৎ জেরক্সের আকারে তোমাদের কিন্তু জমা করতে হবে। প্রথমেই বলা হচ্ছে দেখো, জন্ম তারিখের যে শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড বা সার্টিফিকেট, এটা জেরক্স কিন্তু লাগবে। এখানে তোমাদের জন্মের তারিখ দেওয়া রয়েছে, সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ভোটার কার্ডের যে জেরক্স বা রেশন কার্ডের যে জেরক্স সেটা কিন্তু লাগছে। পরবর্তী বলা হচ্ছে প্রধানের দেওয়া যে স্থায়ী বাসিন্দা শংসাপত্র, যেটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দ্বারা প্রতি স্বাক্ষরিত কিন্তু থাকবে, এটাও কিন্তু বাধ্যতামূলক রয়েছে। আর তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট এখানে লাগছে। তুমি SC ST ক্যাটাগরি হয়ে থাকলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে, কারণ সেই নম্বরের ভিত্তিতে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। পরবর্তী, যদি তুমি উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যা বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় অথবা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তাহলে সেটা কিন্তু জমা করতে পারো। এটা যদি প্রযোজ্য হলে, অর্থাৎ যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী, প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ কালার অর্থাৎ ফটোগ্রাফ এখানে লাগছে। বিবাহিত কিংবা বিধবা নাকি বিবাহ বিচ্ছিন্ন সেটার প্রমাণপত্র কিন্তু লাগবে, অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে এমন একটি ডকুমেন্ট যেখানে স্বামীর নাম থাকবে। বিধবার ক্ষেত্রে যে ডেথ সার্টিফিকেট সেটা লাগছে, আর বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে ডিভোর্সের যে কাগজপত্র প্রমাণস্বরূপ সেগুলো কিন্তু লাগবে। পরবর্তী, এখানে দেখো বলা হচ্ছে উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর তারিখ, সময় এবং স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু জানানো হবে তোমাদের কবে, কোথায় এবং কখন ইন্টারভিউ হবে, সেই লোকেশনে তোমাদের যেতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় কিন্তু নয়, অর্থাৎ অ্যাপ্লিকেশনে কোনো রকমের ভুল হয়ে থাকলে কিন্তু সেটা পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে। কোথায় তোমরা জমা করবে? সংশ্লিষ্ট বিডিও অফিসে, SDO অফিসে অথবা BMOH-এ তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে এবং দেখো এখানে কি বলা হচ্ছে যে বিডিও অফিসে তোমরা কিন্তু জমা করবে, অর্থাৎ উপরের যেটি তথ্য বলা হয়েছে সেখানে বলা হচ্ছে আবেদনপত্র তোমরা এই লোকেশন থেকে পেতে পারো এবং বিডিও অফিসে তোমরা কিন্তু জমা করবে। এখানে একটি তথ্য দেখো, অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 11ই আগস্ট 2025 বিকাল 4টা পর্যন্ত। এবং এই যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি বলা হয়েছে তোমরা বিডিও অফিসে, SDO অফিসে অথবা BMOH অফিসে তোমরা পাবে। এখানে একটি তথ্য দেখো, এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, তোমরা কোন ব্লকের তরফ থেকে অ্যাপ্লিকেশন করবে সেটা কমেন্টে জানাবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের প্রিন্ট আউট করতে হবে এবং খুব ভালোভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন ব্লক থেকে অ্যাপ্লিকেশন করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। দেখো যেমন কল্যাণীতে যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে SC ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি নেই। তো এই রকমভাবে তোমাদের নোটিফিকেশানগুলো চেক করতে হবে যে কোন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে। যে সমস্ত ক্যাটাগরিতে ভ্যাকেন্সি থাকবে তারাই কিন্তু বা সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। আরও একটি তথ্য,
দেখো এখানে যে জিপি রয়েছে সেই জিপির কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে, স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাই কিন্তু স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সেখানে চেক করা হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তোমরা যারা অন্যান্য জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানা রাখি, তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন জেলা থেকে দেখছো। সেই জেলাতে যখনই আশাকর্মী বা আইসিডিএস নিয়োগ শুরু হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তোমরা প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। এই চ্যানেলে ভিডিও রয়েছে, প্লে লিস্টে যাবে, সেখানে আশাকর্মী ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আইসিডিএসের ক্লাস কিন্তু রয়েছে, সেগুলো তোমরা ফলো করো, খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে। আর তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবো। অনেকেই ভিডিও দেখে লাইক করে না। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, যদি কাজে লেগে থাকে তাহলে লাইক করে দেবে। তোমাদের বন্ধুদের অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারে। ধন্যবাদ।